মধ্যপ্রাচ্যে চলছে টান টান উত্তেজনা, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের প্রস্তুতিতে ইরান যেন ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। নিয়মিত মহড়া ও আধুনিক ক্ষেপণাস্ত্রের নিত্য নতুন প্রদর্শনে চোখ রাঙাচ্ছে পশ্চিমা বলয়সহ পুরো বিশ্বকে। স্বভাবতই ইরানের এই অতি আত্মবিশ্বাস চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের। এমনিতেই সম্প্রতি দেশটির নাগেল কমিটি জানিয়েছে ইসরায়েলকে তুরস্কের সাথে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। তুরস্ক সিরিয়ার উপদলগুলোর সাথে হাত মেলানোর কারণে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের সরাসরি ইসরায়েলকে ইঙ্গিত করে ট্রু প্রমিস 3 অপারেশনের পথে কোনো প্রতিবন্ধকতা নেই এমন হুঁশিয়ারি নিঃসন্দেহে দেশটির জন্য বড় চাপ। এখন প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর দল কি আদৌ প্রস্তুত বড়সড় যুদ্ধ মোকাবেলায়? সেটিই এখন দেখার বিষয়। এদিকে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ইরানের সমর প্রস্তুতি। সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়েও তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। দেশটির পরমাণু কেন্দ্রের খুব কাছে সংঘটিত এই ভূকম্পন ইঙ্গিত করছে ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রমের দিকে। তবে কি ভূমিকম্প নয়, সম্পূর্ণ প্রস্তুত ইরানের নতুন পারমাণবিক অস্ত্র? এই প্রশ্ন এখন সবার মনে। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করেছে, কিন্তু দেশটির 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এটি অস্ত্রমানের প্রায় 90% বিশুদ্ধতার কাছাকাছি। পরমাণু রহস্যের পাশাপাশি ইরানের শক্তিশালী মহড়ার উদ্দেশ্য শুধু নতুন অস্ত্র পরীক্ষা নয়, বরং কড়া হুঁশিয়ারি বার্তা, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই ইসরায়েলের উদ্বেগ যেন আকাশ ছুঁয়েছে। দেশটির আইডিএফ বা প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি সতর্ক। তাদের প্রধান সেনাবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আগামী দিনে ইরান পারস্য উপসাগরের জলসীমায় তাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারে, নিতে পারে আরও কঠোর কোনো পদক্ষেপ। সেই আশঙ্কায় ইসরায়েল রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। এখন দেখা যাক ইসরায়েলের সতর্কতা ইরানের বিধ্বংসী প্রস্তুতির সামনে টিকতে পারে কিনা। আফরিদা ইফরাত, নিউজ 24।